চায়ের রাজধানী খ্যাত এই অঞ্চলে বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা, যা সিলেটের বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তের অন্তর্গত। হাইল হাওরের পাশে 425.15 বর্গ কিলোমিটার হাওরের পাশে 425.15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান। এর 184.29 বর্গ কিলোমিটার অঞ্চল অর্থাৎ 43.34 ভাগ এই চা বাগান অধ্যুষিত অঞ্চল। পাহাড়, রেইন ফরেস্ট, হাওর আর সবুজ চা বাগানে রয়েছে এই অঞ্চল। এজন্য এই স্থানের প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকের সমাগম। আর এ কারণে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে 5 তারকা হোটেল, অনেক আবাসিক হোটেল ও রেস্তোরাঁ। শ্রীমঙ্গলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে চা বাগান। দেশের 163টি চা বাগানের মধ্যে এই উপজেলায় 40টি চা বাগান। তাছাড়াও রাবার বাগান, লেবু ও আনারস চাষ হয় শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের পাশে অবস্থিত এক খালের বৃহত্তর সিলেটের মৎস্য ভাণ্ডার বলে খ্যাত হাইল হাওরের বাক্যাবী দেশের বৃহত্তর মৎস্য অভয়াশ্রমগুলোর মধ্যে একটি। পাহাড়ি ঘন বনাঞ্চল এলাকায় বৃষ্টিপাত বেশি হয়, আর পাহাড় ও ঘন ঘন বনাঞ্চল থাকায় শ্রীমঙ্গল বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত এবং ঠান্ডা এলাকার তালিকাভুক্ত। এতে বৃষ্টিপাতের পরেও শ্রীমঙ্গলের বন্যা না হওয়ার কারণ কাছাকাছি অবস্থিত 20 কিলোমিটার দূরে বড় নদী মনু থেকে শ্রীমঙ্গলে আসার পথে অনেক নিচু ভূমি। শ্রীমঙ্গল শহরে গড় উচ্চতা আশেপাশের অবস্থিত অন্যান্য অঞ্চল থেকে বেশি। শ্রীমঙ্গলের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে রয়েছে কালাপুর ইউনিয়নের গ্যাস ক্ষেত্র। তাছাড়া শ্রীমঙ্গল বালিতে খনিজ পদার্থ জাতীয় সিলিকা বালি পাওয়া গেছে। শ্রীমঙ্গলে আরেকটি গ্যাস ক্ষেত্র হলেও মাগুরা গ্যাস ক্ষেত্র। 1997 সালে 14 জুন গভীর রাতে মাগুরাছড়া গ্যাসকূপে ড্রিলিং এর সময় অগ্নি বিস্ফোরণে আশেপাশে খাসিয়াপুঞ্জি, চা বাগান, রেল লাইন সহ সবুজ বনাঞ্চল কিছু পুড়ে ছাই হয়ে যায়। এই গ্যাসকূপটি এখন পরিত্যক্ত এবং সংরক্ষিত এলাকা। কিছু কিছু বিশেষজ্ঞদের মতে এটি এশিয়ার বৃহত্তম তেল ও গ্যাসের খনি। এই গ্যাসের কূপের পাশে রয়েছে মার্কিন কোম্পানির সেভরনের জেরিন চা বাগান। তাছাড়া এই অঞ্চলে কিছু প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, যার মাধ্যমে উল্লেখযোগ্য কয়েকটি হলো নিমাই শিববাড়ি 1454 সালে খালাপুর গ্রামের প্রাপ্ত একাদশ শতাব্দীর 1000 বা 1100 খ্রিস্টাব্দ রাজা মরু নন্দানাথের তাম্রশাসন ও লামুয়া গ্রামে মাটির নিচ থেকে উদ্ধারকৃত অন্তর্নারায়ণ দেবতার বিগ্রহ ইত্যাদি প্রাচীন যুগের নিদর্শন শ্রীমঙ্গলের প্রাচীন রূপকে পরিফুল্লিত করতে অনেকটাই সক্ষম। এবার জেনে নেই অবস্থান ও আয়তন। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, ভারতের সীমান্তের কাছাকাছি, দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সিলেট বিভাগের মৌলভীবাজার সদর উপজেলা থেকে 20 কিলোমিটার দক্ষিণে 9টি ইউনিয়ন, একটি পৌরসভা, 205টি গ্রাম সহ 425.15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে শ্রীমঙ্গল উপজেলা। এই উপজেলা উত্তরে মৌলভীবাজার সদর উপজেলা, দক্ষিণে ভারত ত্রিপুরা, পূর্বে কমলগঞ্জ উপজেলা, পশ্চিমে হবিগঞ্জ জেলা, চুনারীঘাট উপজেলা ও বাহুবল উপজেলা। এবার জেনে নিই নামকরণের ইতিহাস। শ্রীমঙ্গল অবস্থিত চা কন্যা স্থাপত্য। শ্রীমঙ্গল শহরের নামকরণ, শ্রীমঙ্গলের নামকরণ 200 বছরের প্রাচীন শ্রীমঙ্গল শহরের নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন কাহিনী শোনা গেলেও রেকর্ডপত্রে লিপিবদ্ধ আছে শ্রীদাস ও মঙ্গল দাস নামে দুজন প্রথমে এসে এখানকে হাইলাওরের তীরে বসতি স্থাপন করেছিল। এ দু ভাইয়ের নামানুসারে শ্রীমঙ্গলের নামকরণ করা হয় ও এ জনবসতির আরেক মহল থেকে বলা হয়েছে শ্রীমঙ্গল শহরে ও দূরে মঙ্গলচণ্ডী দেবতার একটি স্থলী ছিল, তার নামানুসারে শ্রীমঙ্গল নামকরণ করা হয়েছে। 2টি পাতার একটি কুড়ি দেশ শ্রীমঙ্গল। চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিত বিশ্বব্যাপী। পাহাড়, অরণ্য, হাওর আর সবুজ চা বাগান ঘেরা নয়ন বিরাম প্রকৃতির দৃশ্য ও অপূর্ব সৌন্দর্যমণ্ডিত সৌন্দর্য নীলাভূমি শ্রীমঙ্গল। প্রাকৃতির সুরম্য নিকেতন শ্রীমঙ্গলে দেখা যায় চা বাগানের পর চা বাগান, চা প্রক্রিয়াজাত কেন্দ্র লাউয়াছড়া, রেইন ফরেস্ট মাগুরাছড়া গ্যাসকূপ, চা গবেষণা কেন্দ্র লাউয়াছড়া, ইন্সপেকশন বাংলো, খাসিয়াপুঞ্জি, মণিপুরিপাড়া, ডিনস্টোন সিস্টেমটি হিন্দুলাম্বিতে ও তীর্থস্থান নিমাই শিববাড়ি, টি রিসোর্ট, আরাউরা লেক, হারি ঝর্ণা। চারদিকে প্রাকৃতিক নজনকাড়া সৌন্দর্য আর হাজারো প্রজাতির গাছগাছালি। শ্রীমঙ্গলে
পদদেশে অবস্থিত এককালের শ্রীমঙ্গল নামকরণ সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হয় বাবু প্রকৃত রঞ্জন দত্ত, অ্যাডভোকেট, হাইকোর্ট ডিভিশন সিলেট, বিচরিত সাতগাঁও এর ইতিহাস নিবন্ধিত। এতে বিভিন্ন লেখকের মতে এই সূত্র উদ্ধৃত সহ বর্ণনা করেছেন যে সাতগাঁও এর পাহাড় অধিষ্ঠিত শ্রীমঙ্গল চণ্ডী মন্দিরের কেন্দ্র করে এলাকার মঙ্গলচন্দ্রীর হাটের প্রতিষ্ঠা হয়। সেই মঙ্গলচন্দ্রী হাটই পরবর্তীতে শ্রীমঙ্গল বাজারে রূপান্তরিত হওয়ার পর এই অঞ্চলের অধিক লোক সমাগম ঘটে এবং লোকমুখে শ্রীমঙ্গল বাজার হিসাবে এই অঞ্চলে পরিচিতি লাভ। এখানে উল্লেখযোগ্য যে শ্রীমঙ্গল চণ্ডীর মন্দিরের বিলুপ্তপ্রায় ধ্বংসাবশেষ রয়েছে শ্রীমঙ্গল পৌরসভার হতে কয়েকশো ক্রুশ উত্তর পশ্চিমে। শ্রীমঙ্গলের ইতিহাস কয়েক পর্বে ভাগ করা যেতে পারে, যেমন প্রাচীন রাজ্য সমূহ, পর্যযুগ, মুসলিম সাহিত্য, মোগল আমল, ব্রিটিশ আমল, পাকিস্তানের অন্তর্ভুক্তি, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ। বর্ণিত আছে যে বৃহত্তর সিলেটে পৌরাণিক যুগে প্রাচীন কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল। ওই যুগে সিলেটের লাউর পর্বতে কামরূপ রাজ্যের উপরাজধানী ছিল বলে জানা যায়। ধারণা করা হয় যে প্রাচীন কালের দ্রাবিড় ও মঙ্গোলীয় জনগোষ্ঠী এই অঞ্চলে বসতি করেছিল। দশম শতাব্দীতে এই অঞ্চলে কিছু অংশ বিক্রমপুরের চন্দ্রবংশীয় রাজাদের দ্বারা শাসিত বলে জানা যায়। 1204 খ্রিস্টাব্দে ইফতিখার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গবিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চলে মুসলিমদের দ্বারা অধিকৃত হয় এবং 1303 খ্রিস্টাব্দে আউলিয়া শাহজালাল রহমতুল্লাহ দ্বারা গৌড় রাজ্য বিজির হলেও দিল্লি সুলতানদের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। চতুর্দশ শতাব্দীতে বালিশিরা শ্রীমঙ্গল অঞ্চলে ত্রিপুরা মহারাজা রাজত্ব করতেন, অর্থাৎ ওই সময়ে শ্রীমঙ্গল ছিল ত্রিপুরা গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রবল শক্তিশালী এই রাজার বিরুদ্ধে কুকি সমান্ত রাজা প্রায় বিদ্রোহ ঘোষণা করতেন। এরকম এক যুদ্ধে 1454 খ্রিস্টাব্দে বর্তমান শ্রীমঙ্গলে বালিশিরা পরগনায় সংসেনা গ্রামে মহারাজের প্রধান সেনাপতি মহারাজের দামান নিহত হলেন। মহারাজের মেয়ে সতী জাহের রাজি না হওয়ায় আরাধনা শুরু করেন। ওই যুদ্ধে স্থানে নিমাই শিববাড়ি নির্মিত হয়। উল্লেখ্য বর্তমান নিমাই শিববাড়ি শ্রীমঙ্গলের বালিশিরা পরগনায় সংসেনা গ্রামে রয়েছে। 1765 খ্রিস্টাব্দে ভাগ্যচন্দ্রের শাসন আমলে মণিপুর রাজপুরুষ মহেন্দ্রাতেম গোবিন্দর নেতৃত্বে একদল মণিপুর রাজ্য ছেড়ে শ্রীমঙ্গলে খাসপুরে এসে আবাস করেন। এই খাসপুর রয়েছে মোয়াংতেম গোবিন্দ স্মৃতিস্তম্ভের ধ্বংসাবশেষ। 1854 সালে সিলেট শহরে মালনিচরায় প্রতিষ্ঠিত হয় প্রথম চা বাগান। তারপর শ্রীমঙ্গলে বিপুল পরিমাণে চা বাগান প্রতিষ্ঠা হওয়ার পর ধীরে ধীরে বৃহত্তর সিলেট ও চট্টগ্রাম এলাকায় বিস্তৃত হয় চায়ের ভুবন। ব্রিটিশ আমলের প্রথম দিকে বৃহত্তর সিলেট জেলা সহ শ্রীমঙ্গল ঢাকা বিভাগের অধীনে ছিল। 1864 খ্রিস্টাব্দে এই অঞ্চলে ভারতের আসাম প্রদেশের অন্তর্গত হয়। 1905 সালে বঙ্গভঙ্গের পর শ্রীমঙ্গল সহ বৃহত্তর সিলেট জেলাকে আবার ঢাকা বিভাগের অধীনে নিয়ে যাওয়া হয়। 1911 সালে বঙ্গভঙ্গে রদের পর পুনরায় সিলেট সহ শ্রীমঙ্গলের আসামের অন্তর্গত করা হয়, অর্থাৎ টানা দুইবার ঢাকা বিভাগ ও দুইবার আসাম অন্তর্গত করা হয়। 1880 সালে মৌলভীবাজারে সাউথ সিলেট মহকুমা ঘোষণা করা হয় এবং 1912 সালে শ্রীমঙ্গলকে থানা ঘোষণা করা হয়। 1915 সালে আসাম সরকারকে এক নির্দেশনে লোকাল বোর্ডের চালু হলে শ্রীমঙ্গলকে মৌলভীবাজার লোকাল বোর্ডের অধীনে ন্যস্ত করা হয়। এই এলাকা চা চাষের উপযোগী ভূমি থাকায় এখানে চা বাগান প্রতিষ্ঠা করা হয়। চা পরিবহনের সুযোগ সৃষ্টির জন্য এই অঞ্চলে রেল লাইনে স্থাপিত হয়। প্রথম শ্রেণীর মর্যাদা দিয়ে শ্রীমঙ্গল রেল স্টেশনের গোড়ায় পত্তন করা হয়। শ্রীমঙ্গল রেল স্টেশন প্রতিষ্ঠা করার পূর্বে থানা সদরের দপ্তর শ্রীমঙ্গলে স্থানিত হয়। 1929 সালে শ্রীমঙ্গলে বাজার এলাকা হিসেবে ঘোষণা করা হয়। 1935 সালে 1 অক্টোবর 1923 আসাম মিউনিসিপ্যাল অ্যাক্টের বিধানমূলে 1929 সালে ঘোষিত আরবান এলাকা নিয়ে শ্রীমঙ্গল স্টল টাউন কমিটি গঠন করা হওয়ার মাধ্যমে শ্রীমঙ্গল পৌরসভা আত্মপ্রকাশ ঘটে। 1960 সালে এটি মিউনিসিপ্যালিটি রূপান্তরিত। 1963 সালে বালিশিরা কৃষক বিদ্রোহ চলাকালে পুলিশের গুলিতে উপজেলার 2 জন কৃষক নিহত হন। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর অসহযোগ আন্দোলন শ্রীমঙ্গলকে তীব্র রূপ নেয়। 1971 সালের 30 এপ্রিলের পর সে থেকে পাকিস্তান হানাদার বাহিনী 5 ডিসেম্বর পর্যন্ত মঙ্গলে হত্যা করেছিল 50-এর অধিক যোদ্ধা সহ অসংখ্য নারী পুরুষদের। শ্রীমঙ্গলে ফিল্লেটি কোম্পানি বারাউরা চা বাগান এলাকা বৌদ্ধভূমি 47 জন চা শ্রমিকের একসঙ্গে ধার করিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল হানাদার বাহিনী।
তারপর থেকে শ্রীমঙ্গলে চা শিল্প সহ অফিস। বারাউরা চা বাগান কলেজ রোডের পাশে নির্মিত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ এখনো সেই দারুণ ইতিহাস নিয়ে দণ্ডমান রয়েছে। পাক হানাদার বাহিনীর হাতে শ্রীমঙ্গল প্রথম শহীদ হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ মুকিত লঙ্কর। এরপর থেকে একে একে শহীদ আনিস মিয়া, রিক্সা চালক, ছাত্রলীগ নেতা শহীদ মহিউদ্দিন শহীদ প্রমুখ আর অনেকেই। এছাড়া পাক বাহিনী পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত শেষে নির্যাতনের শিকার হন চা শ্রমিক নেতা ও চা শ্রমিকদের প্রথম গ্রাজুয়েশন প্লবন কুমার তাঁতি। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি প্রতি সম্মান জানিয়ে শ্রীমঙ্গলে সাধু বাবার বটতলায় পাশে বিজিবি ক্যাম্পের পাশে 2010 সালে 10 ডিসেম্বর মাসে নির্মাণ করা হয় পদ্মভূমি একাত নামে একটি স্মৃতিস্তম্ভ। 1972 সালে 5 মে প্রধানী রাষ্ট্রপতির ঘোষণা বলে শ্রীমঙ্গল পৌরসভা গঠিত হয়। 1954 সালে 1 জুলাই পৌরসভাটি দ্বিতীয় শ্রেণীতে এবং 2002 সালে 1 জুলাই প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। বাংলাদেশে বর্তমানে ভৌগোলিক সীমানা চায়ের বাণিজ্য চাষাবাদ শুরু হয় আজ থেকে 150 বছর আগে। 1854 সালে সিলেট শহরে মালানীচড়া চা বাগান বাংলাদেশে প্রথম চা বাগান প্রতিষ্ঠিত হয়। তারপর শ্রীমঙ্গলে বিস্তৃত এলাকা জুড়ে চা বাগান প্রতিষ্ঠা হওয়ার পর ধীরে ধীরে বৃহত্তর সিলেট ও চট্টগ্রামে বিস্তৃত হয়। বর্তমানে শ্রীমঙ্গলে রয়েছে 40টি চা বাগান যা 45,538 একর এলাকা জুড়ে অবস্থান করছে। শ্রীমঙ্গলে হাইল হাওরের বাক্যাবিল বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের কাছে 1948 সাল পর্যন্ত আবহাওয়া রেকর্ড রয়েছে। তার মধ্যে 2018 সালে পঞ্চগড়ে তেঁতুলিয়া 2.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগে 1968 সালে 4 ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 2.8 ডিগ্রি সেলসিয়াস, যা দীর্ঘ 50 বছর ধরে বাংলাদেশে নিম্ন তাপমাত্রা ছিল। যদিও বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের 70 থেকে 80% সংঘটিত হয় বর্ষা মৌসুমে জুন থেকে অক্টোবর মাসে, তবে শ্রীমঙ্গলে মার্চের মাঝামাঝি থেকে অক্টোবরের পর্যন্ত অর্থাৎ শীতকাল বাদে সারা বছরই বৃষ্টিপাত হয়, তবে জুন থেকে অক্টোবর মাসে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে। এই মৌসুমে অধিক বৃষ্টিপাতের মূল কারণ বঙ্গোপসাগরের সৃষ্টি দুর্বল নিম্নচাপ সমূহ এবং সমুদ্র থেকে বাংলাদেশের ভূপৃষ্ঠ অভিমুখ অর্ধ মৌসুমী বায়ু। বর্ষা মৌসুমে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে শ্রীমঙ্গলের অবস্থানে যদিও অধিক মাত্রায় বৃষ্টিপাতের থেকে মেঘালয় পার্বত্য প্রবাদ করে সাধারণত মধ্যে অক্টোবরের পর আর্দ্র মৌসুমে বায়ু প্রবাহ চিন্তা হয়ে গেলে দ্রুত বৃষ্টিপাত হ্রাস পেতে থাকে। 2017 এর এপ্রিল মাসে বাংলাদেশে যখন 119.7% বেশি বৃষ্টিপাত হয়েছিল তখন শ্রীমঙ্গলের স্বাভাবিক 194 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়, যা এর আগে 34 বছরে দেখা যায়নি। 2001 সালে শ্রীমঙ্গল উপজেলার মোট জনসংখ্যা ছিল 2,78,323 জন, যার মধ্যে 1,43,033 জন পুরুষ এবং 1,35,199 জন নারী। শ্রীমঙ্গলের প্রায় অর্ধেক অঞ্চল জুড়ে রয়েছে চা বাগান। এই সকল চা বাগানে শ্রীমঙ্গলের জনসংখ্যার বিরাট একটা অংশ কাজ করছে। তবে চা বাগানের কর্মচারীদের বেশিরভাগই অবাঙালি। ব্রিটিশ আমল থেকে চা উৎপাদনের জন্য তাদের মধ্য ভারত থেকে বাংলায় ভূখণ্ডে আনা হয়েছিল। বাংলাদেশের চা বাগানে 3 লক্ষ অধিক বাগানি কর্মরত আছেন, যার 75% নারী। অনেকেই শ্রমিক উপজাতি বাসিন্দা যাদের ব্রিটিশ শাসনামল মধ্যে ভারত থেকে নিয়ে আসা হয়েছিল। শ্রীমঙ্গলের বিস্তৃত পাহাড়ি অঞ্চলের বসবাসরত সশস্ত্র স্বতন্ত্র উপজাতি জনগোষ্ঠী খাসিয়া, মণিপুরী, টিপরা ও গরুয়াদের জীবনচরা সংস্কৃতি ঐতিহাসিক সাধারণ বাঙালি থেকে ভিন্ন। আবার 1765 খ্রিস্টাব্দে ভাগ্যচন্দ্রের শাসনামলে মণিপুরী, রাজপুরী, ময়ূরেতে শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের স্বাধীনতার অনেক আগে থেকেই এখানে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়। 1882 খ্রিস্টাব্দে শ্রীমঙ্গলে প্রতিষ্ঠিত হয় ডুবারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1996 সালে প্রতিষ্ঠিত হয় দর্শত বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়। তারপর 1924 সালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু কয়েকশো যাবৎ শ্রীমঙ্গলে শিক্ষার হার বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে তুলনামূলকভাবে অনেক কম ছিল। এর প্রধান কারণ শ্রীমঙ্গলে ভূখণ্ডে অর্ধেকই চা বাগান অধ্যুষিত, অন্যদিকে হাওর পাহাড়ে বিশাল এক জনগোষ্ঠী বরাবরই ছিল অবহেলিত। তাদের প্রধান অন্তরা ছিল বিদ্যালয় সংকট, উন্নত রাস্তাঘাট, বংশ পরম্পরায় তারা ছিল শিক্ষা বঞ্চিত। এগুলো মূলত চা বাগান ও চা বাগানে বহির্ভূত অঞ্চলের শিক্ষার হারের কারণ। 2001 সালে চা বাগান ও হাওর অঞ্চলে নগণ সহ শ্রীমঙ্গলে শিক্ষার হার ছিল 39.6%, পুরুষ 44.3%, মহিলা 34.6%। শ্রীমঙ্গল কলেজের সংখ্যা 4টি, মাধ্যমিক বিদ্যালয় 20টি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র 1টি, মাদ্রাসা 7টি ছিল। 2010 সাল থেকে শ্রীমঙ্গলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংখ্যা ছিল 66টি। এর 2013 সালের দিকে সংখ্যা বাড়িয়ে 138টি।
2010 সালে শ্রীমঙ্গলে ঝরে পড়ে শিশুর সংখ্যা ছিল 8,013 জন, যা প্রতি বছরের বৃদ্ধি পেত। ওই সালে প্রাথমিক বিদ্যালয়গামী শিক্ষার্থীর সংখ্যা ছিল 30,000-এর নিচে। আর 2013 সালে নাগাদ বিদ্যালয়গামী শিক্ষার্থীর সংখ্যা 45,000-এর উপরে। আর 2010 সালের দিকে সরকারি শিক্ষকের সংখ্যা প্রায় 350 থেকে দ্বিগুণে বেশি বেড়ে 2016 সালের সরকারি সংখ্যা 704 জন। তারপর 2016 সালে শ্রীমঙ্গল প্রাথমিক সমাপনী পরীক্ষার পাশের হার ছিল 99.29%। বর্তমানে 2018 খ্রিস্টাব্দে শ্রীমঙ্গল স্কুলগামী ছাত্রের সংখ্যা প্রায় 100%। বর্তমানে পাশের হার ও A+ পাওয়ার দিকে শ্রীমঙ্গলের স্কুল কলেজগুলোর সিলেট বোর্ডের শীর্ষস্থানীয় অবস্থান করছে। শ্রীমঙ্গলের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বার্ডস রেসিডেন্টাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, দারিকাফাল মহিলা ডিগ্রি কলেজ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, চন্দ্রহাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দ্রহাস প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়, দর্শত বাহুপাক্ষী উচ্চ বিদ্যালয়, আসিদুল্লাহ উচ্চ বিদ্যালয় ইত্যাদি। শ্রীমঙ্গলের সংলগ্ন উল্লেখযোগ্য দর্শনীয় স্থান: লাউয়াচড়া জাতীয় উদ্যান, বদ্ধভূমি 71, চা বাগান টি রিসোর্ট, মহাজেরাবাদ লেবু বাগান, আনারস বাগান, শ্রীভবন চা জাদুঘর, ডিনস্টোল সিমেন্ট্রি, চা কন্যা ভাস্কর্য, নিমাই শিববাড়ি চা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, খাসিয়াপুঞ্জি, ত্রিপুরাপল্লী, মণিপুরি পাড়া, গারোপল্লী, নীলকণ্ঠ টি কেবিন, বার্নিস্টিলা গলফ কোর্স, পাখিবাড়ি, বাদুরবাড়ি, লালমাটি পাহাড়, রাবার বাগান, মাধবপুর লেক, হাইলাওর বাইকাবিল ইত্যাদি।